আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য কার্ভের আজকের ভিডিওতে। আজকে হচ্ছে ডিজাইন ওয়াক থ্রু। সো আমরা একটি নতুন সিরিজ শুরু করেছি, যেই সিরিজের প্রতি উইকে একটি করে ভিডিও আসবে, যেখানে আমরা একটি ডিজাইনের ওয়াক থ্রু করব। আমরা কি থট প্রসেসে ডিজাইনটি আগাচ্ছি এবং কিভাবে আমরা এক্সিকিউট করছি সেটা আপনারা দেখতে পারবেন এই সিরিজে। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, কজ আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনার প্রজেক্টে অগ্রসর হতে হবে বা এক্সিকিউট করতে হবে। সো ফার্স্টেই আজকের প্রজেক্টের little bit of description. We are a grocery store. Previously, our online order process was pretty bad. Now we launched our app and it's no more complicated. We need a dynamic social media content to promote that. So this is pretty basic. So আমাদের একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে একটি গ্রোসারি স্টোরের, এবং তারা চাচ্ছে সেটাকে প্রমোট করতে উইথ এ ডাইনামিক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সো দিস ইজ নট জেনারিক, ইটস অ্যাকচুয়ালি ডাইনামিক। সো আমরা চলে যাচ্ছি আমাদের গুড ওল্ড ফটোশপে আমরা কিছু লেয়ার আগে থেকে একটু ক্রিয়েট করে রেখেছি। ফর এক্সাম্পল, আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ইটস ফ্রি একটি ব্যাকগ্রাউন্ড আমরা অনলাইন থেকে নিয়েছি, একটু রাস্টিক একটু ফিল আছে। দেন আমরা আমাদের যে অ্যাপ, সেই অ্যাপের একটি মকআপ নিয়েছি আইফোন এক্সে, অ্যান্ড দেন আমরা কিছু গ্রোসারি প্রোডাক্টস রেখেছি র্যান্ডমলি অনলাইন থেকে ডাউনলোড করে। সেগুলোকে আমরা অলরেডি ক্লিপিং পাথ করে নিয়েছি, যেন আপনাদেরকে ভিডিও দেখানোর সময় আর কোনো ডিফিকাল্টিস না হয়। সো এখন কিভাবে আমরা এক্সিকিউট করব? সো ফার্স্টে আমরা একটু আমাদের টেক্সটগুলো নিয়ে নিচ্ছি, আমাদের হেডিং অ্যান্ড সাব হেডিং। সো চলুন আমরা ফার্স্টে আমাদের যেই কনস্ট্রাকশন শুরু করি। সো আমাদের এই ইমেজটাকে আমরা যেটা করব, আমাদের অ্যাপটি থাকবে হচ্ছে ফার্স্টে। সো আমাদের অ্যাপ মকআপটাকে একটু রিসাইজ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু ব্ল্যাক করে নিচ্ছি, একটি কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। কার্ভস অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু হালকা ডার্ক করে দিচ্ছি। দেন আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে আমাদের এই অ্যাপের পিছনে নিচ্ছি, পিছনে নিয়ে একটু রিসাইজ করে নিই আমাদের যেই আইটেমগুলো। সো ফার্স্টে আমরা যেটা করছি, ফার্স্টে আমরা আমাদের অবজেক্টগুলোকে অ্যালাইন করছি। অবজেক্টগুলোকে অ্যালাইন করা শেষ হলে দেন আমরা হচ্ছে এগুলোকে কালার গ্রেড করবো এবং কালার ব্যালেন্সটা করব। সো এইভাবে করলে যেটা হবে, আপনি ওভারঅল একটি প্রেজেন্টেশনও বুঝতে পারবেন, অ্যান্ড দেন আপনি কিন্তু হায়ার অ্যাডজাস্টমেন্টসগুলো করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার ওয়ার্কফ্লোটা কিন্তু আরও ইজি হবে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সিকিউশনে অথবা কালার গ্রেডে, কালার ব্যালেন্সিংয়ে। ফার্স্টে আমরা শুরু করছি আমাদের আইফোনের যে মকআপটা, সেই মকআপটা নিয়ে। ফার্স্টে আমরা এখানে অ্যাড করছি একটি হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার। দেন হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারটাকে ক্লিক করে দিচ্ছি আমাদের আন্ডারলাইং লেয়ারে, অ্যান্ড দেন আমরা এর লাইটনেসটাকে একদম কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আমাদের মাস্কটাকে ইনভার্ট করে আমরা ব্রাশ টুল থেকে একটি হোয়াইট ব্রাশ নিচ্ছি। হোয়াইট কালার নিয়ে আমরা এখন এখানে কিন্তু পেইন্ট করে আমাদের এটা হাইড করে দিব। সো আমাদের ওপাসিটিটা একটু বাড়িয়ে নিতে হবে। সো আই এম ইউজিং এই সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে আমাদের নিচে থেকে যে হাইলাইটসটা ছিল আমাদের আইফোনের বর্ডারে, সেই হাইলাইটসটাকে কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি। ওকে, সো আমি একটু ফাস্ট করে নিচ্ছি, জাস্ট টু মেক এভরিথিং ফাস্ট। ওপাসিটি বাড়িয়ে আমি আমার সাইডগুলোকে ডার্ক করে দিচ্ছি, যেন আমার ইমেজের সাথে ব্লেন্ড ইন করে। কজ যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা চুজ করেছি, এই ব্যাকগ্রাউন্ডের লাইট সোর্সটা কিন্তু উপরে। সো আমাদের ইমেজের লাইট সোর্সটা হচ্ছে উপরে। যখন আমরা কালারগুলোকে ব্লেন্ড করব বা কালার ম্যাচ করব, তখন আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমাদের শ্যাডোজগুলো আলটিমেটলি থাকবে নিচের দিকে এবং আমাদের হাইলাইটসগুলো থাকবে উপরে। সো সেই কাজটাই আমরা করছি। প্রথমে আমাদের এই সাবজেক্ট দিয়ে শুরু করছি। সো সাবজেক্টের আমরা নিচের পোর্শন থেকে হাইলাইটসগুলোকে সরিয়ে দিচ্ছি। ফর দ্যাট উই আর ইউজিং আ হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার। নাও আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা এটাকে হাইড করে দিচ্ছি আমাদের মকআপ লেয়ারকে। আমরা যাচ্ছি আমাদের প্রোডাক্ট লেয়ারে। দেন প্রোডাক্ট লেয়ারও সিমিলারলি আমরা একটি হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, অথবা আমরা আরেকটি নিতে পারি, সেটা হচ্ছে এক্সপোজার লেয়ার। সো আমরা একটি এক্সপোজার লেয়ার নিচ্ছি। দেন এখান থেকে আমরা আমাদের এক্সপোজারটাকে কমিয়ে দিচ্ছি এবং এটাকে ট্যাপ করে দিচ্ছি নিচে আন্ডারলাইং লেয়ারের সাথে। সো দিস লুকস ওকে। অ্যাগেইন আমরা আমাদের মাস্কটাকে ইনভার্ট করে দিচ্ছি, অ্যান্ড ব্রাশ টুল থেকে আমরা অ্যাগেইন একটি সফট ব্রাশ নিয়ে আমরা ব্রাশ করা শুরু করছি। জাস্ট নিচের যেই পোর্শনগুলোতে আছে যে আইটেমগুলো, সেগুলোতে আমরা কিছু শ্যাডোজ অ্যাড করে দিচ্ছি।
ওকে, উই মাইট হ্যাভ টু অ্যাড অ্যানাদার লেয়ার। সো এইভাবে যতগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার দরকার হয় আপনারা কিন্তু ততগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে কতটুকু ব্যবহার করতে পারবেন বা পারবেন না। সো নাও এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের এই ফোনটিতে একটু স্ক্রিন এফেক্ট দিব। সো আই মিন একটু স্ক্রিনের লাইট থাকবে, সেরকম একটু লাইট আমরা দিব স্ক্রিনটাতে। আমরা একটি নিউ লেয়ারে ওপাসিটি আমরা কমিয়ে দিয়ে একটু জাস্ট স্ক্রিনটার চারপাশে আমরা একটু ট্যাপ করে দিই যেন গ্লোয়িং এফেক্টটা চলে আসে। দেন আমরা এটার ওপাসিটি আর একটু কমিয়ে দিচ্ছি। চাইলে আমরা একটু গ্লস অ্যান্ড ব্লারও অ্যাড করে দিতে পারবো। সো এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে আমরা ফিল্টার থেকে ব্লার, গ্লস অ্যান্ড ব্লার অ্যাড করে দিচ্ছি, তাহলে এটার ব্লেন্ডটা একটু বেটার হবে। অ্যান্ড দেন আমাদের স্ক্রিনের উপরে যেগুলো চলে এসেছে সেগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি একটি লেয়ার মাস্ক নিয়ে। ওকে, সো রাইট নাও এখনও কিন্তু আমাদের এই পোস্টার কন্টেন্টে কিন্তু এখনও ডেপথ আসেনি, ডেপথ আসবে। ফর দ্যাট আমরা এখন অ্যাড করব হচ্ছে শ্যাডোজ। সো আমরা একটি ব্রাশ নিচ্ছি, অ্যাগেইন সফট ব্রাশ। শ্যাডোজটা পেছনে আমাদের প্রোডাক্ট পর্যন্ত যাবে, সো আমরা ওইখানেও দিচ্ছি। ইভেন আমাদের প্রোডাক্টের নিচেও একটু শ্যাডোজ দিচ্ছি, বিকজ শ্যাডোর কারণে কিন্তু ডেপথের এফেক্টটা চলে আসবে। সো নাও আমরা হচ্ছে আমাদের টেক্সট নিয়ে কাজ করব। সো নো মোর কমপ্লিকেশন টেক্সটে যাচ্ছি আমরা। সো আমাদের এই নো মোর কমপ্লিকেশন টেক্সটের নো মোরটাকে আমরা আর একটু লাইট করে দিব। অ্যান্ড দেন উইল অ্যাড দি সাব টেক্সট। আমাদের যে সাব টেক্সট ছিল সেইটা অ্যাড করে দিচ্ছি। সো কিছু রাফ অ্যাডজাস্টমেন্টের পরে এরকম হলো। সো এখন আমরা যেটা করব, আমাদের এই পুরো কন্টেন্টে আমরা কিছু ফগ এফেক্টস অ্যাড করব। আমাদেরকে একটি নতুন লেয়ার নিতে হবে। নিউ লেয়ারে আমরা দিচ্ছি হোয়াইট কালার, হোয়াইট ফিল কালার দিচ্ছি। অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে ফিল্টার, রেন্ডার ক্লাউডস দিলে কিন্তু আমাদের একটি ক্লাউডস জেনারেট হবে। দেন আমরা এটাকে দিচ্ছি সফট লাইট অ্যান্ড ওপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের একটু ফগ এফেক্ট চলে আসলো। সো এখন হচ্ছে ফাইনালাইজিংয়ের পার্ট। ফাইনালাইজিংয়ের জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে একটি ক্যামেরার র ফিল্টার নেব। এর জন্য কন্ট্রোল শিফট অল্ট প্রেস করে প্রেস করে কিন্তু আমরা সবগুলো গ্রুপ লেয়ারকে মার্জ করে নতুন লেয়ারে নিয়ে আসলাম। এখন যেটা করব, আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যাব ফিল্টার, দেন ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা কিছু ফাইন অ্যাডজাস্টমেন্টস করব। অ্যান্ড দিস কন্টেন্ট, ডাইনামিক পোস্ট কন্টেন্ট, একটু ডেপথ এফেক্ট এবং অনেকটা মুডি একটি সিন, সো এরকম একটি এফেক্ট কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন। সো দিস ইজ দ্য ওয়াক থ্রু ফর টুডে। যদি আজকের এই ওয়াক থ্রু ভিডিওটি ভালো লেগে থাকে, মেক শিওর টু গিভ আস আ থামস আপ। এবং এরকম যদি আরও ওয়াক থ্রু ভিডিওস দেখতে চান সেটা আমাদেরকে জানিয়ে দিন কমেন্টে। সো উই আর প্ল্যানিং টু পোস্ট 3 কন্টেন্টস এভরি উইক। এর মধ্যে ডিজাইন ক্রিটিক থাকবে একটি, ডিজাইন ওয়াক থ্রু থাকবে একটি, এবং জেনারেল টিউটোরিয়াল থাকবে একটি। সো হোপফুলি ইউ গাইজ উইল লার্ন আ লট ফ্রম দিস চ্যানেল, এবং আশা করছি আমরাও আপনাদেরকে অনেক হেল্প করতে পারবো। সো আপনাদের যদি পার্সোনাল কোনো রিভিউস দরকার হয়, আপনারা কিন্তু ডিজাইন ক্রিটিকের জন্য আপনাদের ডিজাইন সাবমিট করতে পারবেন। এর জন্য আপনাদেরকে যেতে হবে thecurve.bd@gmail.com। এই মেইলে আপনাদেরকে সাবমিট করতে হবে উইথ স্মল ডেসক্রিপশন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।